সৌম্য সরকার দুটো ইনজুরিতে ভুগছে একই আঙ্গুলে। একটা হচ্ছে কাট ইনজুরি আর একটা হচ্ছে ডিসলোকেশন। পরে আমরা তো বিপিএল একটা ব্যস্ত সময় পার করছি, সেখানে আসলে আমাদের ক্রিকেটাররা কি অবস্থায় আছেন, বিশেষ করে পেসারদের কথা যদি একটু বলবেন। আমাদের একটা সৌভাগ্যজনকভাবে আমাদের বিপিএলের যারা মেডিকেল পার্সোনাল, যারা টিমের মেডিকেল দিকটা দেখাশোনা করে, অর্থাৎ ট্রেনার এবং ফিজিও, এরা কিন্তু অধিকাংশই আমাদের কলিগস এবং খেলোয়াড়দের সঙ্গে এদের বিপিএলের আগে এবং বিপিএলের সময় সবসময় একটা যোগাযোগ রয়ে গেছে। তো এই জন্য সবসময় এদের ওয়ার্কলোড মেনটেন করা এবং নিজেদের মধ্যে কমিউনিকেশন রাখা, এগুলি একটা নিত্যনৈমিত্তিক কাজ। এবং বিপিএল শুরু হওয়ার আগে থেকেই আমাদের যারা পেস বোলার আছে এদের বোলিং ওয়ার্কআউট সম্বন্ধে কোচ, ট্রেনার, ফিজিও এরা বসে কিন্তু আগে থেকে একটা পরিকল্পনা করেছে এবং সেই পরিকল্পনা অনুসারে কিন্তু ওদের বোলিংগুলি ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। তো এখন পর্যন্ত ওয়ার্কলোডের কোনো সমস্যা আমরা এখনও ফেস করিনি এবং এখন পর্যন্ত কোনো ইনজুরি রিলেটেড কোনো কমপ্লেন আমাদের কাছে আসেনি। তো সো ফার সো গুড। সৌম্য সরকার বিপিএল খেলতে পারছেন, ইনজুরি কনসার্ন আছে তার, কোন স্টেজে আছেন বা কী অবস্থা আছেন, কবে নাগাদ? সৌম্য সরকার দুটো ইনজুরিতে ভুগছে একই আঙ্গুলে। একটা হচ্ছে কাট ইনজুরি আর একটা হচ্ছে ডিসলোকেশন। তো ওর কাট ইনজুরিটা সেরে গেছে, ওর স্টিচ খুলে দেওয়া হয়েছে, ওর প্রায় 4 সপ্তাহ অতিক্রম করেছে। এখন ডিসলোকেশনটার জন্য আরেকটু সময় লাগবে। আমরা ইতিমধ্যে ওকে অ্যালাউ করেছি অল্প মাত্রায় এবং প্রোগ্রেসিভভাবে ব্যাটিং এবং ফিল্ডিং শুরু করার জন্য। ও বিপিএল দলের সঙ্গে যোগ দেবে এবং বিপিএল দলের ফিজিওর তত্ত্বাবধানে ক্লোজ অবজারভেশনে থেকে ও আস্তে আস্তে প্রোগ্রেসিভলি ওর ইন্টেন্সিটি বাড়াতে থাকবে এবং আশা করছি 1 সপ্তাহের মধ্যে ওর পূর্ণ ছন্দ ফিরে পাবে। মানে এই বিপিএলে কি এক সপ্তাহ করে মাঠে নামতে পারবে, ম্যাচ খেলতে পারবে? আমি আশা করছি 1 সপ্তাহ পরে একটা পজিটিভ কিছু। দাদা, সম্প্রতি পিএসএলে আছে নাহিদ রানা দল পেয়েছে। সামনে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্ট রয়েছে, নাহিদ রানা আমাদের পেস ইউনিটে বর্তমানে সবথেকে ভালো একটা রিদমে আছে। তো নাহিদ রানা যে পিএসএলে খেলতে যাবে, ওখানেও একটা ওয়ার্কলোডের ব্যাপার থাকে। এই ব্যাপারে আপনাদের পক্ষ থেকে পিএসএলের কর্তৃপক্ষের সাথে কোনো যোগাযোগ করা হবে কিনা বা কোনো নির্দেশনা দেওয়া? খেলার সময় যখন যেমন ওয়ার্কলোড আমরা ম্যানেজ করি, খেলার বাইরেও কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার আছে। সো ওয়ার্কলোডটা সেরকমই যে খেলার বাইরে সব দিকেই কিন্তু আমাদেরকে ইন্টেন্সিটিটা মেজার করতে হয়। যদি পিএসএলে খেলতে যাওয়ার সময় নাহিদ রানার কোনো ইনজুরি কনসার্ন থাকে, তাহলে অবশ্যই আমরা পিএসএলের ওর দলের সঙ্গে, ওর দলের মেডিকেল টিমের সঙ্গে আমরা যোগাযোগ করব। এছাড়াও যখনই আমাদের কোনো প্লেয়ার বাইরের টিমে খেলতে যায়, তখন আমাদের এখান থেকে মেডিকেল টিম যদি দরকার মনে করে তাহলে যোগাযোগ করে। এটা